সেখানকার ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, পোশাক, জুতো, ব্যাগ পায় না, কন্যাশ্রী পায় না, সবুজ সাথী প্রকল্পের কোনো সুযোগ, সাইকেল পায় না। কেন বঞ্চিত এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা? তারা কি সংখ্যালঘু বলে, নাকি সংখ্যালঘুদের শুধু ব্যবহার করতেই জানেন এই সরকার? আমরা সংখ্যালঘুরা, বাংলার সংখ্যালঘুরা দ্ব্যর্থহীন ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যে এই বাংলার ক্ষমতায় কে থাকবে সেটা কিন্তু নির্ধারণ করে এই বাংলার সংখ্যালঘুরা। নির্দিষ্টভাবে এই প্রশ্নটা আজকের বলতে পারেন মোশন অফ দ্য ডিবেট। আজকে মেগা ডিবেট হচ্ছে বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় ডিবেট, যেখানে আমরা প্রশ্ন করছি বিজেপি জুজু দেখিয়ে এবারও মুসলিম ভোট পাবেন মমতা। বিজেপি জুজু দেখিয়ে এবারও মুসলিম ভোট পাবেন মমতা, এবং তার পাশাপাশি মমতা ভালো করে জানেন শত বঞ্চনা করলেও সংখ্যালঘুরা তাকে ছেড়ে যাবে না, কারণ সংখ্যালঘুদের আর কোথাও যাওয়ার নেই। তারা বিজেপিকে ভোট দেবে না, তারা কংগ্রেসকে ভোট দেবে না, তারা সিপিএমকে ভোট দিয়ে নষ্ট করবে না ভোট, আইএসএফকে দেবে না ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তারা তৃণমূলকেই ভোট দিয়ে আবার জেতাবেন। এই মুহূর্তে প্রত্যেকের কাছে যাব, স্টুডিওতে যারা আছেন তাদের কাছে যাব, কিন্তু তার আগে আমি গতকাল থেকেই রিপাবলিক বাংলা যে মেগা কভারেজ শুরু করেছে, কারণ আমরা স্তম্ভিত হয়ে গেছি যে চিত্রগুলো আমরা দেখেছি কলকাতার রাজপথে মাদ্রাসা টিচার্সদের যে আন্দোলন, এবং প্রচুর, আমি প্রত্যেকের টেলিফোন এই মুহূর্তে হয়তো নিতে পারছি না, কিন্তু প্রচুর মাদ্রাসার শিক্ষক যারা, তারা আমাকে টেলিফোন করেছেন, তাদের কথা বলেছেন, এবং মাদ্রাসায় কি কি হয় সেই ছবি, আবারও বলছি, মাদ্রাসার ভেতরে কীরকম লাঞ্ছনা এবং বঞ্চনার চিত্র, সেই চিত্রগুলো আপনাদের এই মুহূর্তে আমি অনুরোধ করছি, যদি থাকে আপনারা ভিডিও পাঠান। রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা সেই ভিডিও তুলে ধরবে। আমি সরাসরি হাসিন আহমেদের কাছে যাচ্ছি। হাসিন আহমেদকে আমি দীর্ঘদিন ধরে দেখছি। হাসিন আহমেদ একটা সময় তৃণমূল কংগ্রেসকে, হাসিন আহমেদদের মতন মাদ্রাসার শিক্ষকেরা তারা তৃণমূল কংগ্রেসকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, এবং তারা মনে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব কিছুর সমাধান। তা হাসিন আহমেদ হঠাৎ করে কি হয়ে গেল? এত মাদ্রাসার শিক্ষক, শিক্ষিত বাংলার ছেলে মেয়ে, তারা রাস্তায় নেমে পড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন আপনাদের পছন্দ হচ্ছে না নাকি? না এটাও একটা ব্ল্যাকমেলের ট্যাকটিক্স? যেটা বলছিলাম যে এই বাংলায় সংখ্যালঘুরা কেন রাস্তায়? যদি প্রকৃতভাবে সংখ্যালঘুদের উন্নয়ন হয়ে থাকে, তাহলে সংখ্যালঘু সমাজের যারা কারিগর, যারা শিক্ষার কারিগর, যারা জাতির কারিগরকে তৈরি করে, দেশের বিভিন্ন আইপিএস থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যাদের হাত দিয়ে তৈরি হয়, আর সেই শিক্ষক সমাজ কেন রাস্তায়? কেন বঞ্চনা এই শিক্ষক সমাজের উপর? কেন বঞ্চনা এই সংখ্যালঘু প্রতিষ্ঠান মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপর? কি দোষ করেছে এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিলেন যে এ বাংলায় 10,000 মাদ্রাসা অনুমোদন দেওয়া হবে সংখ্যালঘুদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে? কিন্তু উনি 13-14 সালে শুধুমাত্র 235টি মাদ্রাসাকে অনুমোদন দিলেন, সরকারি স্বীকৃতি দিলেন, দিয়ে তিনি আর সেই মাদ্রাসাগুলোর প্রতি যেন তিনি ভুলেই গেলেন, কোনো দৃষ্টি দিলেন না। তারপরে আমাদেরকে লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আমরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। হাসিনদা, যদি আমি নির্দিষ্টভাবে জানতে চাই যে কত কত মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, সংখ্যালঘুদের মধ্যে থেকে কত মানুষ এই মুহূর্তে আন্দাজে যদি একটু বলেন। আমরা গত 30শে জুন যে প্রোগ্রামটা করেছি, মিনিমাম 30,000 শিক্ষক, শিক্ষিকা এবং বাংলার শিক্ষাদরদী সংখ্যালঘু থেকে শুরু করে ছাত্রছাত্রীদের গার্জিয়ান 30,000-এর মতো নেমেছিলাম। তাদের দাবিটা আগামী দিনে আপনারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আমি তো শুনেছি বা আমাদের একটা ধারণা আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সংখ্যালঘুদেরই সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন, সংখ্যালঘুদের সবচেয়ে বেশি কাজ করেছেন, মাদ্রাসাগুলো সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়েছেন, তাদেরকে ঝাঁ চকচকে করেছেন, এটা শোনা যায়। হিন্দুদের মধ্যে থেকে একটা বড় সংখ্যক মানুষ মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘুদের জন্যই কাজ করে। যেখানে শিক্ষকের সংখ্যা হওয়া উচিত এক একটা মাদ্রাসায় 30, 35, 40 জন, সেসব মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা রয়েছে 2-3 জন, 4 জন। আপনারা খোঁজ নিয়ে দেখুন, সরকার খোঁজ নিয়ে দেখুন। আজকে 497টা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র রয়েছে, হয়তো কিছু বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে।
235টি আনএইডেড মাদ্রাসা আছে, যেগুলোকে মুখ্যমন্ত্রী 2021 সালে এইডেড বলেছিলেন। সেসব প্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষকদের সামান্যতম ভাতা ব্যতীত কিছুই দেওয়া হয় না। সেখানকার ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায় না, পোশাক, জুতো, ব্যাগ পায় না, কন্যাশ্রী পায় না, সবুজ সাথী প্রকল্পের কোনো সুযোগ, সাইকেল পায় না। কেন বঞ্চিত এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা? তারা কি সংখ্যালঘু বলে, নাকি সংখ্যালঘুদের শুধু ব্যবহার করতেই জানেন এই সরকার? আমরা সংখ্যালঘুরা, বাংলার সংখ্যালঘুরা দ্ব্যর্থহীন ভাষায় আমরা জানিয়ে দিতে চাই যে এই বাংলার ক্ষমতায় কে থাকবে সেটা কিন্তু নির্ধারণ করে এই বাংলার সংখ্যালঘুরা। বাংলার কিন্তু আপনারা বলছেন এই 30,000 পরিবার, মাদ্রাসা শিক্ষকদের এই 30,000 পরিবার, তাদেরকে কালকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পয়সা ইত্যাদি দিয়ে আপনাদের শান্ত করে দেন, তাহলে তো আপনারা একদম চুপ করে যাবেন। মানে ইতিহাসের পাতায় এরকম বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা এখানে কোনো রাজনীতি বুঝি না। আমরা শিক্ষক সমাজ, আমরা সমাজ গড়ার কারিগর। শিক্ষক সমাজের যে ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার পেতে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আগামী দিনে যদি এই শিক্ষক সমাজের চাহিদা পূরণ করে দেওয়া না হয়, 235টি মাদ্রাসাকে এইডেড করে দেওয়া না হয়, এর দুঃখ দুর্দশা যেগুলো রয়েছে সেগুলোকে যদি ঘোচানো না হয়, যে অভাবগুলো রয়েছে এই মাদ্রাসাগুলোর, সেগুলোকে যদি দূর করানো হয়, তাহলে মাদ্রাসার শিক্ষকরাই শুধু নয়, এই মাদ্রাসাগুলোতে কিন্তু 40 থেকে 45,000 স্টুডেন্ট রয়েছে, তাদের পরিবার। এই মাদ্রাসাগুলোতে কিন্তু প্রায় 4,000 শিক্ষক রয়েছে। সেই 4,000 শিক্ষকের পরিবার, সাথে শিক্ষা দরদী পরিবার, এই বাংলা, গোটা বাংলা কিন্তু এর জবাব দেবে। একদম। হাসিন সাহেব, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি একদম বাঁদিক থেকে শুরু করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।